চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও গণসংহতি আন্দোলনের প্রয়াত নেতা অ্যাডভোকেট আব্দুস সালামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা আয়োজন করে গণসংহতি আন্দোলন। বক্তারা বলেন, দেশের বেশিরভাগ রাজনৈতিক দলই ডিসেম্বরে নির্বাচন চায়, তাই রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। ডিসেম্বরের মধ্যে 52টি রাজনৈতিক দল ইলেকশন চায়। হয়তো এক মাসের হেরফের রয়েছে, কিন্তু মোটামুটি সবাই ইলেকশনটা ডিসেম্বর বা জানুয়ারির মধ্যেই চাই। একের পর এক রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে এমনভাবে প্রচারণা চালানো হয়েছে, মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলোই বাংলাদেশের সবচেয়ে অধর্ম এবং অকর্মণ্য লোক। জাতীয় নির্বাচনকে ভারতের এজেন্ডা বলে জনগণের ঐক্যে ফাটল ধরনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকি। নির্বাচন ভারতীয় এজেন্ডা এই কথা বলে দিয়ে জনগণের ঐক্যে ফাটল ধরানো ভারতের পারপাসকে সার্ভ করবে। ভারতের আধিপত্য কিংবা তার যে সহযোগী আওয়ামী লীগ ফ্যাসিস্ট যে নেতৃত্ব, যারা এই স্টিম রোলার চালিয়েছে, তাদেরকে পুনর্বাসন করার ক্ষেত্রে সহায়তা করবে। আর বর্তমান উপদেষ্টাদের নিয়ে নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সংশয় ও আপত্তি আছে বলে জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এই উপদেষ্টা মণ্ডলী নিয়ে আগামী নির্বাচন যাওয়া যাবে কিনা এটা নিয়ে অনেকের মধ্যে গুরুতর প্রশ্ন আছে, সংশয় আছে, কারো কারো ঘোরতর আপত্তি আছে। তাদেরকে প্রয়োজন বোধে বাদ দিয়ে পুরো উপদেষ্টা মণ্ডলী তারা পুনর্গঠন করবেন। জনগণের আস্থা তৈরিতে অবিলম্বে বিচার সংস্কার ও নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিও জানান বক্তারা। মূল্যবান বক্তব্য রেখেছেন। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।